হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার মেয়ের জন্মদিন, তো তার অনেক ইচ্ছা তার বান্ধবীদেরকে দাওয়াত দিবে, তাই তার বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। চিকেন বিরিয়ানি রান্না করবো ভাবছি, আর সাথে সবাইকে মুজো খাওয়াবো। তো মেয়ে চিকেনটাই পছন্দ করে, অন্য কোনো মাংস পছন্দ করে না, তো ভাবলাম যে তার পছন্দই করি। এই যে আমার মেয়ে, তারই জন্মদিন। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে। তো শুরু করে দিলাম রান্না বান্না। রাত্রে যেহেতু সবাই আসবে, সবাই বলতে তেমন কেউ না, আমার মেয়ের গিয়ে ছোটো ছোটো কয়েকটা বান্ধবী, তাদেরকে দাওয়াত দিতে হবে। তো তাদেরকে দাওয়াত দিচ্ছি, তেমন কোনো প্রোগ্রাম বাসায় করি নাই, কারণ একটু সমস্যা আছে। আপনার ভাইয়া অনেক অসুস্থ, তো উনি অসুস্থ থাকায় তেমন কোনো বড় প্রোগ্রাম করি নাই। চিন্তা ভাবনা ছিল করব, তো উনি অসুস্থ থাকার কারণে করতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, যতটুকুই করছি মেয়ের আবদারটুকু তো রাখতে পারছি। একটা কেক, বিরিয়ানি, এই সব ছোটোখাটো একটা প্রোগ্রাম। তো সব আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, যাতে মানুষের মতো মানুষ হতে পারে, এমনকি বাবা মার ইচ্ছাগুলো পূরণ করতে পারে, আল্লাহ তাকে নেক হায়াত যাতে দান করে। তো শুরু করে দিলাম রান্না। চিকেন বিরিয়ানির জন্য মশলাটা কষানো হচ্ছে, বিরিয়ানিটা রান্না করবো। আর এখন হচ্ছে সন্ধ্যা, তো সন্ধ্যার সময় আমি রান্না করতেছি। ভাবছিলাম বিকেলে শেষ করবো, কিন্তু করতে পারি না। আপনার ভাইয়া বাজার করতে দেরি হয়ে গেছে, যেহেতু উনি অসুস্থ, লেটে করে গেছে, তাই সন্ধ্যা হয়ে গেছে। তাতে সমস্যা নাই, ইনশাল্লাহ আপনাদের ঝটপট রান্না করতে পারি, এবং টেস্টও ইনশাল্লাহ খুব ভালো হয়। তো রান্না করতেছি, মুরগির মাংসটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এতে আপনার বিরিয়ানির চাল টাল এগুলো দিয়ে দিব। এখন আপনার বিরিয়ানি যে প্যাকেটের মশলাটা, এটা দিচ্ছি আমি, কিন্তু এমনি তো আদা রসুন বাটা সব কিছু দিয়েছি প্যাকেটের মশলা বাদেও। অনেকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করে, তো আমি প্যাকেটের মশলা দিয়ে শুধু রান্না করি না, আমি সাথে সব কিছু বাটা মশলা দিই। আর এখানে দেখেন কষানো হয়ে গেছে, কষানো হয়ে একদম তেলটা বের হয়ে গেছে। এই পর্যায়ে আপনি যখন চালটা দিবেন তাহলে খুবই সুন্দর হবে। আর এই যে আমি চাল দিয়ে একদম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি চালটা। এখানে মটরশুঁটি, গাজর, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। পাতিলাটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ পোলাও, বিরিয়ানি সব আপনার একটু বড় পাতিলা না হলে বিরিয়ানিটা ঝরঝরে হয় না, সুন্দর হয় না, যার কারণে বড় পাতিলাই করা। তো মেহমানও চলে আসছে, ওর বান্ধবীরা সবাই খাওয়ার জন্য রেডি। আর আমি খাবারগুলো এখন সবাইকে দিয়ে দিছি, আর সবাই খেয়ে রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে, বলতেছে অনেক ভালো হয়েছে, অনেক আন্টি অনেক মজা হয়েছে। এই যে দেখেন সবাই দেখাচ্ছে, আমার ছোট মেয়েটাও যে কর্নারে বসে হাত দিয়ে দেখাচ্ছে যে বিরিয়ানিটা মজা হচ্ছে। ওর জামা পরানো জামাটা কিন্তু ওর বড় বোনের, যা আমার মেয়ের, ও এটি আজকে পরবে, যা পরেছে বাচ্চা মোর যেটা খুশি। আর এই দেখুন আমার মেয়ের জন্য ছোট্ট একটা কেক এনেছি, তার জামার সাথে মিল করে, সাদা লাল। তার ড্রেসটাও যেরকম, তার কেকটাও একটু এরকম রাখার চেষ্টা করছি। তো তার জন্য সবাই একটু দোয়া করবেন, আবারও বলি। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।